ভালো কোনো কাজ করেছে বেনামাজি বান্দা? কিছু মানুষকে খাইয়েছে, কিছু মানুষকে দেখেছে, কিছু মানুষকে পোশাক দিয়েছে, কিছু মানুষের উপকার করেছে। যা কিছু করবে বাবা, দুনিয়ার জমিনে তার জাযা বদলা আল্লাহ দেবেন, কিন্তু আখিরাতের জন্য বেনামাজির নামাজ আমলে কোনো সওয়াব লেখা হবে না। এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন নিজের জন্য কোনো দোয়া চাইবে, আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করো, বেনামাজি বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এটা হলো 4 নাম্বার। আর 5 নাম্বার হলো বেনামাজি বান্দার জন্য যদি গ্রামের ইমাম সাহেব, কোন পীর সাহেব, কোন মুফতি সাহেব, কোন মাওলানা সাহেব যদি বেনামাজি বান্দার জন্য দোয়া চায়, মনে রাখবেন বেনামাজি বান্দার জন্য ওই হুজুরের দোয়া কবুল হবে না। এই হলো 5টা দুনিয়াতে শাস্তি, বেনামাজি বান্দার 5টা দুনিয়াতে শাস্তি। বাপেরা আমার, তরুণ যুবকেরা, হে তরুণ যুবকেরা, মওতের সময় হবে 3টে শাস্তি। 1 নাম্বার হলো বেনামাজি বান্দার মৃত্যু যখন হবে, প্রচন্ড অপমানের সঙ্গে তার মৃত্যুটা হবে, জিল্লাতের সঙ্গে তার মৃত্যুটা হবে, মৃত্যুটা হবে অপমানের সঙ্গে, ভাই আমার জিল্লাতের সঙ্গে লজ্জিত অবস্থায় তার মৃত্যু হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন মারা যাবে, প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন মারা যাবে, প্রচন্ড পিপাসা অবস্থায় মারা যাবে। হে তরুণ যুবকেরা, এই 3টে হলো বেনামাজি বান্দা মওতের সময় শাস্তি। কবরে গেলে 3টে শাস্তি, কবরে গেলে 3টে শাস্তি। 1 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন কবরে যাবে তার 3টে শাস্তি হবে। প্রথম 1 নাম্বার, কবরের মাটিটা তাকে এমন ভাবে চেপে ধরবে, ভাই আমার তার একদিকের পাঁজরের হাড় অপর দিকের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। এটা হলো 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার সেকেন্ড টাইপ শাস্তি, ভাই আমার দ্বিতীয় টাইপের শাস্তি যেটা হবে সেটা হলো বেনামাজি বান্দার কবরটা আগুনে টুকরা হয়ে যাবে। 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি যেটা থার্ড স্টাইলের শাস্তি যেটা হবে সেটা হলো বেনামাজি বান্দার কবরে একটা ভয়ঙ্কর সাপ নিয়োগ করা হবে, যে সাপটার নাম হবে সুজা আকরা সাপ। যে সাপটা একবার যদি দুনিয়ার জমিনে নিঃশ্বাস ছাড়ে, কিয়ামত পর্যন্ত সেখানে আর ঘাস জন্ম নেবে না। এই ভয়ঙ্কর শাস্তি। বলে হুজুর, আমরা তো কবরস্থানে মাঝে মাঝে যাই, গিয়ে কবরস্থানে হঠাৎ করে দেখা গেল একটা ক্রিকেট খেলতে খেলতে বলটা চলে গেছে। গ্রামের ছেলেরা বলটা তুলতে গেল, অনেকে সাহস করে না, অনেকে সাহস করে। বলটা তুলতে গিয়ে বলটা কবর থেকে যখন তুলছি, হুজুর কই ওই কোন রকম তো কই শাস্তি টাস্তি দেখতে পাচ্ছি না, আছে সাপ না আছে আগুন না আছে কি, মনে হতে পারে। বন্ধুরা আমার, তাদের কিভাবে শাস্তিটা হয় আমরা কিন্তু জানি না। আচ্ছা বলুন তো, আমরা স্বপ্ন দেখি না মাঝে মাঝে, দেখি না? স্বপ্ন দেখি তো। এই স্বপ্ন আপনি দেখছেন, বসে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে আপনি হঠাৎ বাসে করে যাচ্ছেন, বাসটা অ্যাক্সিডেন্ট হলো, কত লোক মারা গেল, আপনার হাত কেটে একটা চলে গেছে, আপনি থরথর করে কাঁপছেন, রক্ত বেরোচ্ছে, প্রচন্ড চিৎকার হইচই চেঁচামেচি, মানুষজন আচারকে ছুটে আসছে, একটা অন্য পরিবেশ। এই মধ্যে আপনি স্বপ্ন দেখছেন, অথচ আপনার বাড়ির লোক তারা কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ গল্প করছে, আর আপনি কিন্তু স্বপ্নের মধ্যে শাস্তি পাচ্ছেন, ভয়ঙ্কর একটা বিপদের মধ্যে আছেন। আবার আপনার ঘুমটা হুট করে ভেঙে গেল, হাত পা সব ঠিক আছে রে, আমি মরে যাইনি, বেঁচে আছি আমি, আমার রক্ত ভক্ত কিছু বেরোয়নি। এই যে শাস্তিটা হলো, স্বপ্নের মধ্যে একটা ঘটনা ঘটলো, এটা কি দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে?
এই দুনিয়ার কোন মানুষ দেখতে পাবে যারা ঘরে শুয়ে বসেছিল, হাসছিল, খেলছিল, তারা দেখতে পেয়েছে? আপনি স্বপ্নের মধ্যে পেয়েছেন। কবরের শাস্তিটা আল্লাহ কেমন ভাবে দেবেন দুনিয়ার মানুষ বলপুরা থেকে দেখতে পাবে না। বোঝা গেল? এই বোঝা গেল? আল্লাহর ওলিরা কবরে মরে মুর্তানান মরে জিন্দা, আলেম ওলামা হুজুররা বলে এক শ্রেণীর মানুষ বাদে সব বাজে কথা। কবর খোলো তো দেখি কেমন জিন্দা আছে দেখি। আর কবরে জিন্দা থাকলে তো খেতে যেতে হবে, দিতে হবে না? কবরে জিন্দা থাকলে বাটি লাগবে, থালা লাগবে, বাসন লাগবে, ভাত লাগবে, তরকারি লাগবে, দেয়া হয় না? কি খেয়ে বেঁচে আছে? আবার খেলে টয়লেট ফয়লেট করতে হবে, তার আবার কোথায় টয়লেট ফয়লেট কোথায় কি আছে? বলে না বলে না? আচ্ছা বলুন তো, মায়ের পেটে সন্তান জীবিত থাকে কি থাকে না? জোরে বলেন, জীবিত থাকে কি থাকে না? ভূমিষ্ঠ হওয়ার আগে সন্তান জীবিত থাকে কি থাকে না? তার কি থালা বাসন লাগে, পানি লাগে, টয়লেট করার জায়গা লাগে? মায়ের পেটটাই আল্লাহ যেভাবে সন্তানকে তার নিজের কুদরতি ক্ষমতায় জীবিত রাখে, যারা আল্লাহর মাহবুব বান্দা হয় কবরে আল্লাহ তাদেরকে কিভাবে জীবিত রাখেন তিনিই জানেন, আমরা জানি না। আল্লাহর কোরআন কখনো মিথ্যা নয়, আমাদের বুঝতে ভুল হয়। আমরা বুঝি না বলে ব্যাখ্যা ভুল করি। আল্লাহকে দেখি না মানব কি করে? আল্লাহকে দেখতে পাই না, আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করব কি করে? আচ্ছা, আমরা এমন অনেক জিনিস দেখতে পাই কিন্তু আমরা সেগুলোকে ধরতে পারি না। পারি? আচ্ছা, পানিকে আপনি ধরতে পারেন? পানি আছে না নাই? পানি আছে না নাই? ধরতে পারেন? পারবেন না। আগুনকে ধরতে পারেন? বলেন, আগুন ধরতে পারেন? আগুন আছে না নাই? আছে, ধরতে পারেন? পারেন না। বাতাসকে তো দেখাও যায় না আর ধরাও যায় না। তাহলে আপনি কি করে ভাবছেন যে আল্লাহকে দেখবেন তবে মানবেন? আল্লাহকে দেখাও যায় না, ধরাও যায় না, কিন্তু আল্লাহকে অনুভব করা যায়। আর সবচেয়ে বড় আল্লাহকে পাওয়ার নিদর্শন হলো আল কোরআন। এই প্রথমেই বলেছি, এই কোরআন মাজিদ থেকে আপনাকে আল্লাহকে বিশ্বাস করার সবচেয়ে বড় নমুনা। কারণ আমার নবী তিনি দুনিয়াবি প্রথাগতভাবে উম্মি ছিলেন, অর্থাৎ দুনিয়াবি তিনি কোন টিচারের কাছে পড়াশোনা করেননি। প্রথাগতভাবে আমরা যেমন শিক্ষায় শিক্ষিত হই, নবী সেভাবে হননি। তাহলে নবী গ্রামার জানলেন কি করে? ইতিহাস জানলেন কি করে? ভূগোল জানলেন কি করে? কোরআন মাজিদ খুলুন, বিজ্ঞান পাবেন, ভূগোল পাবেন, দর্শন পাবেন, ইতিহাস পাবেন, গ্রামার পাবেন, ম্যাথ পাবেন, সবটাই কোরআনে পাবেন। আমার নবী দুনিয়াবি ভাবে যদি হতেন, দুনিয়াবি ভাবে জানলেন কি করে? আমার নবীর শিক্ষক হলেন আল্লাহ। আল্লাহ যেমন বলে দিয়েছেন তেমন নবী মুখ থেকে বলেছেন, সেটাই লিখিত হয়েছে আল কোরআন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। তাহলে এই কথাগুলো দিয়ে আপনাকে বুঝতে হবে আল্লাহ আছেন, নবী ছিলেন, কোরআন সত্য, জান্নাত জাহান্নাম হবে, দুনিয়ার আমাদেরকে ভালো কাজ করতে হবে, একদিন আমাদের বিচার হবে, সেদিনে নেকি আর বধি আমাদের হাতে দেওয়া হবে, পাপ আর পুণ্য। বন্ধুরা, তাহলে কবরে বলে হবে তিনটে শাস্তি বেনামাজি বান্দার, আর তিনটে হবে কিয়ামতের দিনে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা ভাইরা আমার, তরুণ যুবকেরা, কিয়ামতের দিনে তিনটে শাস্তি হবে। এক নাম্বার হলো কিয়ামতের দিনে আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই বেনামাজি বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। হাসরবাসীদের দিকে যখন রহমতের দৃষ্টিতে আমার আল্লাহ তাকাবেন, সকলের জন্য ওটা হলো সবচেয়ে বড় পাওনা। দুনিয়াতে আমরা আল্লাহ দেখিনি, কিন্তু হাসরের ময়দানে এমন একটা সময় আসবে জান্নাতীরা আমার আল্লাহর দিদার পাবে বাবা, এটা তাদের জন্য বড় পুরস্কার। আমার আল্লাহ হাসরবাসীদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন, কিন্তু বেনামাজি বান্দার দিকে রহমতের দৃষ্টিতে আমার আল্লাহ তাকাবেন না। এটা হলো এক নাম্বার শাস্তি। দুই নাম্বার হলো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, বেনামাজি বান্দার আমল নামাটা ডান হাতে দেওয়া হবে না, পেছন দিক থেকে ঘুরিয়ে বাম হাতে দেওয়া হবে। এটা হলো হাসরবাসীদের সামনে তাকে অপমান করা হবে, জিল্লাতের মধ্যে পড়বে, এই অপমানিত হবে বেনামাজি বান্দার। এটা হলো 2 নাম্বার শাস্তি। আর 3 নাম্বার শাস্তি হলো বেনামাজি বান্দাকে হাসরের ময়দানে বিচারের পরে টানতে টানতে অপমানের সঙ্গে ভাই আমার জাহান্নাম আগুনে নিক্ষেপ করা হবে। এই 3টে শাস্তি বেনামাজি বান্দার জন্য আমার আল্লাহ রেখেছেন। টোটাল 14টা শাস্তির কথা পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্য মুসলমানের ছেলে সব করে নামাজ পড়ে না, নামাজের সময় করে বলে হুজুর কাজ আছে, কাজ করব না, নামাজ পড়ব। হে তরুণ যুবকেরা মনে রাখবেন, কাজও করবেন নামাজও পড়বেন, কিন্তু কাজ করতে গিয়ে নামাজ যাতে না ভুলে যান। আমার আল্লাহ কোরআন মাজিদে তাই বললেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, না ভুলাতে যেন তোমরা ভুলে যেও না তোমাদের মাল মাতা সন্তান সন্ততি কাজ কারবার পেয়ে তোমরা যেন আল্লাহ ইবাদত না ভুলে যাও। মুসলমান হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। আপনি একজন মানুষ, রাখুন নিজের মধ্যে হুঁশ, হয়ে যাবেন না বাবা বেহুশ। মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে হয়েছে বাপের বেটা, মরবো একদিন ভয় কি। স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, বুঝতে পারছেন? স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, সব নায়ক গায়কের ভক্ত, নায়ক গায়কের ভক্ত। আজকে আপনাদের এই গ্রামের কমিটির ছেলেদের আমার খুব ভালো লেগেছে, সব এক রকমের ড্রেস পরেছে, দেখেছেন? এদের একটা এনার্জি আছে, একটা পরিবেশ পরিস্থিতিকে গুরুত্ব দেয়, পরিবেশকে গুরুত্ব দেয়। কিছু ছেলে আছে কানার কি বাদিন কি বার, ও রাত দিন যে জিন্সের প্যান্ট ধরেছে ও আর ছাড়বে না, ওই পরে জুম্মার দিনে নামাজ পড়তে যায়। আর জিন্সের প্যান্ট পরলে পেচ্ছাপ বসে করতে পারবে? বলেন, বসে মুছতে পারবে? গোদা বাংলায় বললে বসে পেচ্ছাপ করতে পারবে? ও নিজেও পানি নেবে না, আর প্যান্টটাকেও নাপাক করে ফেলে। ভাই আমার, তারা হুড়ো করে যে দমকলের পানি খালি করেছে, দেখা গেল হয়তো পানিটা নিল, সে ঠিকমতো ক্লিয়ার হলো না, ও এক ফোঁটা লেগে গেল প্যান্টে, ওই নামাজে ঢুকে গেল। জুম্মার দিনে স্কিন টাইট প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি। দেখবেন মুয়াজ্জিন সাহেব ওরা তো 2 রাকাতের নামাজ, মাছ বাগানের ধারে পুকুরের পাড়ে ফ্রি ফায়ার পাবজি খেলে। আর যেই মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়, ওরা তাড়াতাড়ি একটা জুতো হাওড়ায় একটা শিয়াল দেয়, মাঠ টান খেচে ভিতরে ঢুকে সবাই আমাদের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে ফাঁকা জায়গায় গিয়ে একটু ভাই আমার নড়ে চড়ে স্পেস তৈরি করে নেয়, একটু জায়গা তৈরি করে নেয়। যেই ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, ও সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার নিয়ত বাঁধা বাঁধি ও সব ঝামেলা নাই, ও শর্টকাটে মেরে দেয়। যেই ইমাম সাহেব রুকুতে যায়, ওই ইমাম সাহেবের আগেই প্রায় চলে যায়, বুঝতে পারছেন? পরের লোকগুলো তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই আমার দাঁড়িয়ে আছে তখন, আর এখনো রুকুতে যায়নি, ও তাড়াতাড়ি চলে গেল রুকুতে। স্কিন টাইট প্যান্ট আর স্কিন টাইট গেঞ্জি, বুঝতে পারছেন? প্যান্ট নিচের দিকে নেমে যায়, গেঞ্জি উপর দিকে উঠে যায়, পেছনের নামাজি শিয়ালদার বর্ডার দেখতে পায়। কি ঝামেলা রে ভাই! নামাজ হবে কি হবে না মুশকিলের বিষয়। অন্তত জুম্মার দিনে মানে পোশাকটা যদি ভালো পরে, আমি তাই বলি বাবু, জুম্মার দিনে অন্তত সুন্নতি পোশাক পরো, হাঁটুর নিচে পর্যন্ত। দেখবেন অনেকে সুন্নত করে লাপায়, কিন্তু সুন্নতি পোশাকটার ব্যাপারে তাদের গুরুত্ব নাই। আরে গোল পরিস আর যাই পরিস, পায়ের গিরার নিচে, এই হাঁটুর নিচে পর্যন্ত পর, সাত বলা হয়েছে হাঁটুর নিচে পর্যন্ত পরা। আমার নবী এইভাবে পরেছেন, এটা তো সুন্নতি পোশাক। সুন্নতি পোশাক মানে কে পরে না। ইসলামে যা বলা হয়েছে আপনার দেখবেন বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত। আপনার ভাই আমার, এই যে দুনিয়ার জমিনে আপনি আপনার সম্মান বোধকে বাঁচিয়েছে ইসলাম। ইসলাম আপনার সম্মানকে বাঁচিয়েছে।
মুসলমানের ছেলে আজান যখন দেয় হাইয়া আলাস সালাহ, এরা বলে তাড়াতাড়ি পাঁচতলাতে পালা। কেন রে ভাই? বলে ফ্রি ফায়ার খেলবো তাই। মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে ডাকবে, এই পল্টু নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি পালিয়ে যায়। অথচ আল্লাহ বলে দিয়েছিলেন নামাজে এলে কামিয়াবি নেবে, নামাজে এলে কল্যাণ তুমি পাবে। তাই সেখানে বলে দেয়া হয়েছে, বলে দেয়া হয়েছে নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজকে বলে কাজ আছে, কিন্তু কাজকে বলে না নামাজ আছে। মুসলমানের ছেলে, তাই আমি এখানে একটু কলমটা ধরেছি, এখানে একটু লেখার চেষ্টা করেছি যে এরা বলে হুজুর দিনের বেলা কাজ করব না নামাজ পড়ব। আমি বলি কাজও করবে নামাজও পড়বে। আসরের সময় মাগরিবের সময় হুজুর সেই সময় একটু আমাদের খেলতে ধুলতে একটুখানি সময় কাটাতে, একটুখানি গল্প করতে, একটু মাইন্ড ফ্রি করতে আমাদের সময়টা চলে যায়। আসর আর মাগরিবে মাইন্ড ফ্রি করতে কাটিয়ে দেয়। এসার সময় ভাত খায় আর ঘুমায়, ফজরের সময় আজান কোনটা দিয়ে আসে আর যাই বুঝতেই পারে না। তাহলে নামাজটা হবে কখন ভাই? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিক কে? যারা বলেন কে? কারবার করেছেন খদ্দের আনার মালিক কে? আর চাষটা করেছেন ফলিয়ে দেওয়ার মালিক কে? তাহলে রুটি রুজি দেওয়ার মালিক আল্লাহ, অথচ সে আল্লাহর নির্দেশকে আমরা ভুলে যাই। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? সেই নামাজ ছেড়ে দেবেন না, সেই নামাজ ছেড়ে দেবেন না। আপনি নামাজ ছেড়ে দিলে আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। সেই নামাজ ছেড়ে দেবেন না। মনে রাখবেন বাবাজি, আল্লাহর নেক বান্দা হয়ে যান। এই জন্য প্রথমে আমি নামাজের কথা বললাম। এরপর নামাজের সঙ্গে সঙ্গে আরো ফরজ ইবাদত অনেক আছে, অনেক হারাম হালালের বিষয় আছে। আমি সেদিকে যাচ্ছি না, নবীর সুন্নতগুলোকে মেনে চলুন। এবারে এসে গেলাম সুন্নত।
বেশি আলোচনা করব না, একটা ফরজ ইবাদত নিয়ে বললাম। এবারে সুন্নত। সুন্নত নবী যেগুলো শিখিয়েছেন সেগুলো সুন্নত। কথা ঠিক না ভুল? নবী যেগুলো করেছেন সেগুলো আমাদের জন্য সুন্নত নয়। নবী যেগুলো করেছেন সেগুলো আমরা করতে পারবো, নবী যেগুলো করতে বলেছেন সেগুলো আমাদের জন্য সুন্নত। মনে রাখবেন, নবী যা করেছেন আপনি পারবেন করতে? নবী 11টা বিবাহ করেছেন, পারবেন? যারা বলে সব হাদিস আমরা মানি, আমরা হাদিস ছাড়া আর কিছু মানি না বাবু। আচ্ছা, যদি তুমি মানো, সব হাদিস যদি মেনে চলো অর্থাৎ বাস্তবায়িত করো, তাহলে নবী 11টা বিবাহ করেছেন, তুমি পারবে? যারা বলেন পারবে। অনেকে আমার নবীর বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন তোলে না, তোলে না? হ্যাঁ, তোলে। দেখবে তাদের জবাব আমরা অনেক দিয়েছি। হ্যাঁ, আসলে কেউ যদি জেগে ঘুমায় তাকে তো তোলা যাবে না। কথা ঠিক না? আপনি কারো দিকে একটা আঙ্গুল তুললে একটা আঙ্গুল কিন্তু আপনার নিজের দিকে আছে। প্রথম অ্যানসার এটা হলো, প্রথম অ্যানসার। তুমি আমার নবীর বিষয়ে যখন কথা বলবে তখন তুমি তোমার নিজের বিষয়গুলোর দিকে একটু ভেবে চেক করে দেখে নাও, চেক করে শুনে দেখে নাও। এটা প্রথম অ্যানসার। 2 নাম্বার, আমার নবী 11টা যে বিবাহ করেছে তার 4টে কারণ ছিল। আপনারা নবীর সম্পর্কে কতটা স্টাডি করেছেন জানি না, যারা স্টাডি করেছেন তারা জানেন আমার নবী 25 বছর বয়সে 40 বছরের বিধবাকে বিবাহ করেছিলেন। ভাই আমরা জানি এই ভারতবর্ষের বুকে উজ্জ্বল নক্ষত্র, আমরা যাকে সম্মান করি, স্যালুট জানাই, তিনি হলেন কি? তিনি হলেন কে? হু ইজ ম্যান, হু ইজ পারসন, কে ব্যক্তি? তিনি হলেন ভাই আমার যাকে বাহারুল উলুম বলা হয়, বিদ্যার সাগর বলা হয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নাম। তাকে আমরা জ্ঞানের সাগর বলি। তিনি, তার প্রচেষ্টায় বাল্য বিবাহ রোধ হয়েছে, বিধবা আইন প্রচলন হয়েছে তার প্রচেষ্টায়। আমরা জানি ইংরেজদের গভর্নরদেরকে সঙ্গে নিয়ে তিনি এই সমস্ত আইনগুলো করার চেষ্টা করেছিলেন। রাজা রামমোহন রায়ের নাম আধুনিক ভাই আমার জাতীয়তাবাদের যাকে জনক বলা হয়, বুঝতে পারছেন? রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা আগে মহিলাদের, আমাদের মুসলিমদের মধ্যে এটা ছিল না, কিন্তু অন্যান্য ভাইদের মধ্যে ছিল, যে স্বামী মারা গেলে জীবন্ত জ্যান্ত স্ত্রীকে চিতায় তুলে দেয়া হতো, মানে জ্যান্ত পুড়িয়ে মারা হতো। এসব বন্ধ করতে গিয়ে তাদের অনেক ঘাতঘাতির শিকার হতে হয়েছে। তো বন্ধুরা আমার, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তার পুত্রর একজন বিধবার সঙ্গে বিবাহ দিয়েছিলেন, দিয়ে তিনি বিধবা বিবাহ আইন এই ভারতবর্ষের বুকে লাগু করার চেষ্টা করেছিলেন। 1450 বছর আগে বিশ্বনবী প্রথম বিধবা বিবাহ আইন প্রচলন করছেন। 1450 বছর আগে সারা পৃথিবীর বুকে ইসলামের মধ্যে বিধবাদের যে বিবাহ করার অনুমতি আছে, এটা 1450 বছর আগে নবী নিজে প্রথম 25 বছরের যুবক 40 বছরের বিধবাকে বিবাহ করে তখনই ইসলামের মধ্যে বিধবা বিবাহ আইন প্রচলন করেছিলেন। এবং যতদিন পর্যন্ত আম্মা জান খাদিজা হায়াতে ছিলেন ততদিন সেকেন্ড বিবাহ নবী করেননি। পরবর্তীকালে আল্লাহর নির্দেশে বাকি বিবাহগুলো করেছিলেন। তার 4টে কারণ বিজ্ঞানীরা দেখিয়েছে। একটা হলো সামাজিক কারণ, একটা হলো রাজনৈতিক কারণ, একটা হলো বৈধতার কারণ, আর একটা হলো এডুকেশনাল কারণ, শিক্ষা বিষয়ক কারণ। যেমন অনেকে প্রশ্ন তোলে, আমার নবী ভাই আমার 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছিলেন, যদিও এই বিবাহটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, এবং মা আয়েশা এতটাই প্রখর মেধা সম্পন্ন একজন মহিলা ছিলেন, যিনি পরবর্তীকালে তার থেকে অসংখ্য হাদিস রওয়ায়াত হয়েছে। আপনারা জানেন সেই মা আয়েশার এত মেধা ছিল, তীক্ষ্ণ ব্রেন ছিল ছোট থেকে। তাই আমার আল্লাহ নির্দেশ করলেন, যদিও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পর্যন্ত বালেগা না হয়েছে, যতদিন পর্যন্ত পরিপূর্ণ নারীতে পরিণত হয়েছে, ততদিন পর্যন্ত তিনি কিন্তু রাসূলের ঘরে যাননি, বৈবাহিক সূত্রে যাননি, কিন্তু বিবাহটা আগে হয়েছিল, অর্থাৎ এটা আল্লাহর নির্দেশে হয়েছিল। এবং
যখন ইসলামের নারীদের বিভিন্ন রকম মাসালাগত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন, নারীদের সমস্যার সমাধান যখন করতে হবে, মনে রাখবেন ইসলাম একটা কোড অফ লাইফ, একটা আপনার জীবন বিধান। ইসলাম হলো সমস্ত সমস্যার সমাধান। আপনি খাবেন কিভাবে, শোবেন কিভাবে, চলবেন কিভাবে, উঠবেন কিভাবে, ঘুমাবেন কিভাবে, নামাজ কিভাবে পড়বেন, মাথা কিভাবে আঁচড়াবেন, হাঁটবেন কিভাবে, বড় ধরনের সহিষ্ণুতা কেমন দেখাবেন, কিভাবে দেখাবেন, ছোটদের কেমন স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন। এই জন্য ইসলাম ইজ এ কোড অফ লাইফ। ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। তো এই মহিলাদের অনেক প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপার আছে, সেগুলো নবীর কাছ থেকে দিতে হলে, নবী দিতে গেলে অনেক মহিলারা লজ্জা বোধ করতে পারেন, যেহেতু নবী একজন পুরুষ মানুষ। তাই মা আয়েশার মতো মেধা তৎকালীন যুগে আর কারো ছিল না। আমার আল্লাহর নির্দেশে মা আয়েশাকে বিবাহ করলেন, যাতে করে মহিলাদের মাঝখানে, মহিলাদের নারীদের মাঝখানে ইসলামিক এডুকেশনকে পৌঁছে দেওয়া যায়। এটা তার মেইন কারণ। আর একটা বৈধতার কারণে, বৈধতার কারণে নবীকে বিবাহ করতে হয়েছিল। আর একটা হলো সামাজিক কারণে বিবাহ করতে হয়েছিল। আর একটা হলো রাজনৈতিক কারণে। রাজনৈতিক কারণে, কারণ জানেন, আমি এটা বলি, রাজনৈতিক কারণটা বলে দিই, বেশি কথা বলতে গেলে সময় চলে যাবে। আপনাদের বলে দিই, যেমন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ঈসা নবী আকাশে চলে গিয়েছিলেন। অনেকের মতে ঈসা নবীকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, আমাদের মতে ঈসা নবী আকাশে চলে গেছে। তারা যাকে যিশু বলে আমরা বলি ঈসা, তারা যাকে অ্যাডাম বলে আমরা বলি আদম, তারা যাকে ঈভ বলে আমরা বলি হাওয়া, মা হাওয়া, তারা যাকে ডেভিড বলে আমরা বলি দাউদ, তারা যাকে মোজেস বলে আমরা বলি মুসা। বিষয়টা কিন্তু একই, শুধু কথাটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ অরিজিনটা কিন্তু ঠিক আছে। আমি এই জন্যই বলি, আপনি ইব্রাহিম নবী পর্যন্ত, তারা যাকে আব্রাহাম বলে আমরা বলি ইব্রাহিম, ইব্রাহিম নবীর আগে গেলে শুধু মুসলমান ছাড়া আর কাউকে পাওয়া যাবে না। বুঝতে পারছেন? আপনারা একটু অরিজিনটা নিয়ে একটু ভাববেন, গবেষণা করবেন, পেয়ে যাবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তো ঈসা নবী যখন আকাশে চলে গেলেন আর আমাদের নবী আসছেন, এই গ্যাপিং পিরিয়ড, ডিউরেশন অফ, ভাই আমার, পিরিয়ড, ডিউরিং দ্য পিরিয়ড, এই সময়টা, এই গ্যাপ পিরিয়ডটা কিছু কম বেশি 500 বছর। এই 500 বছরে মানুষ অনাচার, অত্যাচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, এই সব কিছু তৈরি হয়ে গিয়েছিল। নতুন করে আবার শান্তি মানুষের মাঝখানে প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর নবী কিছু কিছু বাদশা, রাজা, বাদশাদের পরিবারে বিবাহ করেছিলেন রাজনৈতিক কারণে, যাতে করে একটা রাজার, বাদশার পরিবারে বিবাহ করলে বাদশার আন্ডারে, রাজার আন্ডারে লক্ষ লক্ষ মানুষ ইসলামের ছত্রছায়ায় আল্লাহর নবীর, ভাই আমার, শিষ্যত্বে পরিণত হয়েছে। এইভাবে কারণগুলো আছে। তাই সেই কারণগুলো নিয়ে আমি আর ব্যাখ্যা করতে চাইছি না, অনেক সময় চলে যাবে। বাপেরা আমার, তো নবীর সুন্নতগুলোকে আপনাকে মানতে হবে। রাসূলের সুন্নত যেগুলো নবী করতে বলেছেন সেগুলো আমাদের জন্য সুন্নত। নবী যা করেছেন আমরা পারবো না, পারবো? আকাশের চাঁদ নবী দুখানা করেছেন, আপনি পারবেন? অত সহজ নয়। তাহলে যারা বলে যে আমরা শুধু হাদিস ছাড়া কিছু মানি না, তারা ভুল বলেন। বরং বলুন যে আমরা সুন্নত মানি, আমরা সুন্নত পালন করি, হাদিস মানি, সব হাদিস মানি, কিন্তু আমল করি সুন্নত। কারণ নবী যে সুন্নতগুলো আমাদের করতে বলেছেন সেই সুন্নতগুলো পালন করি। বন্ধুরা আমার, যাদের ভিতর সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায় হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতর সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না।
যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, রাসূল আমার যে সুন্নতগুলো বলেছেন সুন্নতগুলো পালন করুন। বসে পানি পান করা অভ্যাস করুন। বসে পানি পান করা সুন্নাত। বসে পানি পান করা সুন্নাত। চায়ের দোকানে গিয়ে আমাদের ঘরের ইয়ং ছেলেরা ঠাক ঠাক করে চালিয়ে দেয়, আছে না নাই? এক জগ পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরে দেয়। যদি একটুখানি, এখানে আমাদের অনেকগুলো নালী আছে, বুঝতে পারছেন? আরবিতে অনেকগুলো নাম আছে, হুলকু, মারি, এরকম নাম আছে, বুঝতে পারছেন? শাহরর, সব নাম আছে। আর বাংলাতেও আমরা বলি খাদ্য নালী, শ্বাস নালী, বিভিন্ন রকম নালীর নাম বলি। একটা নালীর মাল যদি অন্য নালীতে ঢুকে যায়, নাক দিয়ে মুখ দিয়ে বেরোবে তখন, বুঝতে পারছেন? এই জন্য ইসলাম বলেছে বসে পানি পান করো। আর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডাক্তার, মেডিকেল সায়েন্স বলছে বসে পানি পান করলে আমাদের শরীরটা একটা, মনে করুন দাঁড়ালে স্প্রিং এর মতো বড় হয়ে যায়, আবার যখন বসবেন আপনি জড়ো হয়ে যাবে। তো এই যে বসার পরে আমাদের যে পানিটা পান করি, এটা অবজার্ভ করার মতো জায়গায় থাকে, তাই বসে পানি পান করা স্বাস্থ্যের জন্য উপকার। এরকম একটা নয়, একটা দুটো নয়, অসংখ্য নবী সারা জীবন আপনার ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনার সমস্ত কাজগুলো কেমন হবে নবী সুন্নতে, রাসূলের সুন্নতের মধ্যে দিয়ে সব নবী বলে দিয়েছেন এইভাবে জীবন যাপন করো। সেই সুন্নতগুলোকে মেনে চলুন। আর এই ফরজ এবং সুন্নতগুলো যে মানবেন, আপনার মাস্টার কে হবে? কে আপনাকে শিখিয়ে দেবে? কে আপনাকে দেখিয়ে দেবে? কার পরামর্শে আপনি চলবেন? জুব্বা পরলে কি সে হুজুর হয়ে গেল নাকি? এখন জুব্বা পরে স্টেজে গালাগালি করছে, আছে না নাই? রাগ করবেন না। বক্তা সেজে স্টেজে উঠে ঝগড়া করছে, গালমন্দ করছে, কটু কথা বলছে, অশ্লীল কথা বলছে, তাহলে সব বক্তা, সব জুব্বাওয়ালাই যে আপনার হুজুর হবে, আল্লাহর ওলি হবে এটা নয়। আল্লাহর ওলি আপনাকে খুঁজে বের করতে হবে। সেই আল্লাহর ওলিদের তরিকায় দেখানো পথে আল্লাহ এবং রাসূলের নির্দেশনাগুলো মেনে চলবেন। এই জন্য আল্লাহ কোরআনে ওয়া উলিল আমরি মিনকুম ব্যবহার করেছেন। তোমাদের মধ্যে যারা উলিল আম যারা হবে, আল্লাহর ওলি বান্দা, আলেমে হাক্কানি, যার মধ্যে ইলম থাকবে, ফিকহ থাকবে, যার মধ্যে ইলমে জাহিরি থাকবে, বাতিনি থাকবে, মনে রাখবেন তারা হলো আল্লাহর ওলি বান্দা। সেই আলেমে হাক্কানি, ওলিয়ে কামিল বান্দা আপনি ইত্তেবা, তাবেদারি, তাদের তার দেখানো পথে চলুন। যেমন আমরা মুজাদ্দিদুজ জামান, আপনাদের দাদা হুজুর কেবলা, আমার পরনানা জান হুজুর পীর কেবলা, ফুরফুরাবি হুজুর, সেই হুজুরের মতাদর্শের মানুষ, তার দেখানো পথে আমরা চলি। জোরে বলে সুবহানাল্লাহ। হে তরুণ বাঙ্গিরা, হে বাবা পুরারা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন কেন আমরা আল্লাহর ওলিদের ভালোবাসি বাবা, কেন আমরা আল্লাহর ওলিদের মহব্বত করি? কারণ আল্লাহর ওলি বান্দারা আমাদের মহব্বত করেন। আল্লাহর ওলি বান্দারা সব সময় চায় যেন কোন উম্মতে মুহাম্মাদি জাহান্নামায় যেন না যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, আমি একজন আল্লাহর ওলির নাম বলি বাবা। সে আল্লাহর ওলি ভাই আমার আগমনটা হয়েছিল, এই আপনাদের মাঝখানে ইতিহাস থেকে বলে দিয়ে যায়। সে আল্লাহর ওলির আগমনটা হয়েছিল মালদা পান্ডুয়াই। ভাই আমার দোস্ত আমার, সে আল্লাহর ওলির আগমন ওই মালদা পান্ডুয়া জমিনে হয়েছিল। মালদার নাম ইতিহাসে এখন আপনারা সোশ্যাল মিডিয়ায় খুব শুনছেন না শোনেননি? আদিনা মসজিদ আর আদিনা মসজিদ নিয়ে মহা বিতর্ক। কি রে বাবু, হঠাৎ করে কোন একজন বাবা সাহেব এসে আর ওইখানে এসে নাকি পুজো পার্বণ করেছেন, বুঝতে পারছেন? তা আমরা এটা কিছু মনে করি না, তবে এটা আমাদের একটু আবেগে আঘাত লাগে, কথা ঠিক না ভুল? কোন মুসলমান যদি কোন একটা জায়গায় ধর্মীয় স্থানে গিয়ে যদি কোন ধর্মের জায়গা মনে করেন, সেখানে গিয়ে যদি নামাজ টামাজ পড়ে দেয়, তো কেমন হবে বলুন তো? ভালো লাগবে কি জিনিসটা? আপনি আপনার ধর্মটা আপনার জায়গায় করুন না, আর আমি আমারটা আমার জায়গায় করি, কথা ঠিক না ভুল?
না বাবু ওখানে নাকি কিছু নিশানা পাওয়া যাচ্ছে, সেই নিশানা দেখে নাকি এটা নাকি মসজিদ ছিল না মন্দির ছিল। এই সব তারা কেন ভাই না ৫-৭টা সেখানে মূর্তি টুর্তি আছে। রাগ করবেন না বাপ, আমি বোঝানোর জন্য বলি, আমি বোঝানোর জন্য বলি, বুঝতে পারছেন? যিনি বাদশা সিকান্দার তিনি যখন ওই যদি মন্দির থেকে মসজিদই করে থাকেন তাহলে ওই ৫-৬টা ইট কি যেগুলোতে মূর্তি টুর্তি ছিল এই ৫-৬টা ইট কি তিনি দেখেননি না না দেখে ওগুলোকে ইচ্ছা করে রেখে দিয়েছিলেন পরবর্তীকালে যাতে গন্ডগোল লাগে সব ভেঙে মসজিদ করে ফেললো আর এই ৫-৬টাকে রেখে দিল? এটা নিশ্চয় করেননি। তাহলে আসল ইতিহাসটা জানবেন। এইজন্য একটা ইতিহাসের ঐতিহাসিকের ইতিহাস পড়লে হবে না, বুঝতে পারছেন? আপনাকে অনেকগুলো ঐতিহাসিক হিস্টোরিয়ানদের বইগুলো পড়তে হবে। এই বাদশা সিকান্দার শাহ তিনি কিন্তু এই মসজিদটা তৈরি করতে পুরোপুরি পারেননি। এই মসজিদটা তিনি করতে চেয়েছিলেন, তিনি যখন তার রাজধানী মালদায় এই পান্ডুয়ায় নিয়ে গিয়েছিলেন তখন এই মসজিদটা তৈরি করতে চেয়েছিলেন পৃথিবীর একটা সেরা মসজিদ। তাই এই মসজিদটার লম্বা হচ্ছে প্রায় ৫৫০ ফুট, চওড়া হচ্ছে ৩৫০ ফুট, মানে কত বিশাল! তিনি তার জীবনে কমপ্লিট করার আগেই মারা গেছেন। তারপরে তার ছেলেদের হাতে এই মসজিদটা দেখভালের দায়িত্বে আসে পরবর্তী বাদশা। কিন্তু পরবর্তী বাদশাদের আমল চলাকালীন একজন রাজা ছিল, রাজা গণেশ, তিনি ওই জায়গাটা দখল করে নিয়েছিলেন, নিয়ে সেখানে নামাজ টামাজ সব বন্ধ করে দিয়েছিলেন। এই তখনই এই স্ট্যাচুগুলোকে বসিয়ে দেওয়া হয়েছিল, বুঝতে পারছেন? এটা হলো আসল ইতিহাস। না হলে আপনি ভাবুন তো ভাই, আমার কোন একটা স্থাপত্য ভেঙে যদি নতুন করে স্থাপত্য তৈরি করা হয় তো এই বিতর্কিত জিনিসগুলো কেন সে রাখবে? সেগুলো তো আগে ভেঙে দেবে রে বাবা, কথা ঠিক না ভুল? আর বন্ধুরা আমার, তাছাড়া এটা তো কোর্টের, এটা আপনার একটা হেরিটেজ জায়গা, এসব নিয়ে বিতর্ক করা মানে আমাদের মধ্যে শুধু শুধু একটা অশান্তি তৈরি করার চক্রান্ত করছে কিছু মানুষ। এই যে সুন্দর হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্প্রীতি মেলবন্ধন, হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাই, এই যে সুন্দর মেলবন্ধনটাকে নষ্ট করার চক্রান্ত করছে এটা আমরা সহজেই বুঝতে পারি। ভোটের সময় এলেই বিভিন্ন রকম ভাবে একটা জিনিস তৈরি করা হয়, বুঝতে পারছেন? তাছাড়া এই মালদার যে আদিনা মসজিদ, এখানে এখন আর নামাজ টামাজ হয়নি রে বাবু, এখানে আজ কয়েকশো বছর ধরে নামাজ টামাজ হয়নি। তাহলে মুসলমানদের আমাদের গায়ে পড়ার তো কিছু নাই, গায়ে পড়ার কিছু নাই, নামাজও হয়নি, কোইটা মসজিদও এখন নাই, মন্দিরও নাই, গুরুদুয়ারাও নাই। এটা এখন একটা হেরিটেজ জায়গা, লোকে দেখতে যায়। কিন্তু মসজিদ ছিল, আছে, থাকবে। তাই মসজিদে গিয়ে যদি কেউ অন্য একটা কিছু করে তখন মুসলমানদের ভাবাবেগে আঘাত লাগে, কথা ঠিক না ভুল? তো সেই মসজিদটার সম্পর্কে আমি বলতে গিয়ে তাই বলেছিলাম যে এটা একটা চক্রান্ত, মানুষের মাঝখানে একটা বিভাজন তৈরি করার। এই ভোট এলেই দেখবেন একটা এসব শুরু করে। আমি সেখানে তাই আমি এইটাকে নিয়ে একটা কবিতাও রচনা করেছিলাম, একটু আপনারা বললে বলে দেবো? হ্যাঁ বলবো। আজ মানুষগুলো কত খারাপ হলো, দেখো সাম্প্রদায়িকতায় মেতেছে, হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে গদিতে আজ তারা বসেছে। আজ মানুষগুলো কত খারাপ হলো, দেখো সাম্প্রদায়িকতায় মেতেছে, হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে গদিতে আজ তারা বসেছে। আজ ভোটের সময় এলে কখনো পুলওয়ামা করে, কখনো দাঙ্গা করেছে, আবার নতুন ভাবে আদিনা মসজিদ করে বিভাজনের ছক ওরা কষেছে। আজ ভোটের সময় এলে কখনো পুলওয়ামা করে, কখনো দাঙ্গা করেছে, আবার নতুন ভাবে আদিনা মসজিদ করে বিভাজনের ছক ওরা কষেছে। জেগে ওঠো যুব সমাজ, জেগে ওঠো প্রতিবাদে। কেন প্রতিবাদ করবেন? আজকে দেখুন বেকারত্বের জ্বালা, মানুষ সব বেকার। আজকে মূল্যবৃদ্ধি কোন জায়গায়?
একটা মাল কিনতে গেলে কত দাম, যাই ইনকাম করি তার সব খরচ করেই চলে যায়। আজকে শিক্ষিত মানুষেরা আজকে দেখুন সব বেকার, ছোট ছোট সব ঘুমটি দোকান আর টোটো চালিয়ে চালিয়ে অস্থির। বুঝতে পারছেন, রাস্তায় টোটো এত ভরে গেছে মানুষ হাঁটতে পারে না। সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, বিভিন্ন জায়গাতে বর্ণ বৈষম্য, এটা উচ্চ সম্প্রদায়, এটা নিম্ন সম্প্রদায়। বুঝতে পারছেন, এসটি এসসি দের মাঝখানে দেখুন ভাই আমার মানুষকে কিভাবে আজকে আত্মসম্মান নিয়ে কথা বলা হচ্ছে। তারা আজকে তাদের মাঝখানে উচ্চ সম্প্রদায় নিম্ন সম্প্রদায় ঘোড়ায় চেপে বিয়ে করেছে, তার জন্য মার খেতে হচ্ছে। উচ্চ সম্প্রদায়ের প্লেটে খাবার খেয়েছে, সেই জন্য নিম্ন সম্প্রদায়ের ছোট্ট সন্তানটাকে স্কুলের মধ্যে মারা হয়েছে। কত এরকম ঘটনা ঘটছে। এই সব ভাই আমার যে সমস্ত বাস্তবিক সমস্যাগুলো নিয়ে মানুষের কথা নয়, মানুষের কথা শুধু ধর্ম 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 ধর্ম। এই আমাদের ধর্ম দিয়ে পেট ভরবে না। ধর্মটা ভালোবাসার জিনিস, আপনি আপনারটা করুন, আমি আমারটা করি। এই সব নিয়ে আমাদের মাথা ঘামিয়ে লাভ নাই। আমাদের বাঁচতে হবে, খেতে হবে, চলতে হবে, এটা নিয়ে ভাবা উচিত। ভাই আমার যাদের ধর্ম ধর্ম করলে কাজ হবে, তারা তো ধর্ম করে তাদের কাজ হাসিল করবে, কিন্তু আমার আপনার কি উপকার হবে মনে রাখবেন। তাই আমি আপনাদের মাঝখানে এই ছোট্ট লাইনগুলো লিখেছি। আজ ভোটের সময় এলে কখনো পুলওয়ামা করে, কখনো বাদাঙ্গা করেছে, আবার নতুন ভাবে আদিনা মসজিদ করে বিভাজনের ছক ওরা বসেছে। জেগে ওঠো প্রতিবাদে, জেগে ওঠো